আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ঈদুল আযহার অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ জানাই। আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি বাংলার পরিবেশে বিভিন্ন জায়গায় একটা অশান্তি, যেটা অনেক দুঃখজনক ব্যাপার এবং নিন্দনীয় একটা কর্ম। বিগত দিন কেউ অত্যাচার করেছে বলে তার প্রতিশোধ নেবার জন্য কেউ পাল্টা অত্যাচার করবে, সেটা আগামী দিন ফের নতুন যে আসবে, ফের নতুন করে অত্যাচার হবে, সেটা কোনোদিন একটা সমাধানের জায়গায় আসবে না। তাই মুসলিম উম্মার কাছে বলবো, সাথে সাথে বাংলার অপমানিত জনসাধারণকে বলবো, সম্প্রীতি, মেলবন্ধন, ভ্রাতৃত্ব বজায় রাখেন এবং যে নোংরা করেছে তার প্রতিশোধ নেবার জন্য আপনি না মেরে তাকে আইনের দ্বারস্থ করে দেন, আইন তাকে শাস্তি দেবে। এবং কিছু কিছু জায়গায় খবর এসেছে গরিব মানুষদের উপরে অনেক অত্যাচার হয়েছে, সত্যি খুব বেদনাদায়ক। এরকম মানসিকতার মনে করি পরিবর্তন যাতে হয়। সাথে সাথে আমরা বাংলার পরিবেশে একটা দেখতে পাচ্ছি 1950 সালের একটা আইনকে নিয়ে, যেটা 2018 সালে নতুন করে আবার হাইকোর্টে পিটিশন জমা করা হয়েছিল। সেটার উপর ভিত্তি করে ঈদুল আযহা আসতেই সেটা আমরা নতুন করে দেখতে পাচ্ছি যে গোহত্যা বা গরু জবাইকে কেন্দ্র করে বা বিশেষ কিছু পশুর নাম বলে যে এটা শাস্তি দেওয়া হবে, একটা বিভিন্ন থানায় সার্কুলার দেওয়া হয়েছে বা বিভিন্ন মহল থেকে প্রতিবাদ হচ্ছে। এবং আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন জায়গায় যারা গাড়ি করে বিশেষ কিছু পশু নিয়ে আসছে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, টর্চার হচ্ছে। এটা আইনত অপরাধ একটা। কেউ যখন সেটাকে বলি দেবে বা জব করবে, তখন তার উপর ওই আইনের অপরাধটা তার উপর লাগু হবে। তার আগে পর্যন্ত তার উপর শাস্তি দেবার কোনো জায়গা থাকে না। তাই যারা এভাবে গাড়ি থেকে নামিয়ে টর্চার করছে, আমি মনে করি এটা আইনত অপরাধ। প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই জিনিসগুলো যদি হতে থাকে আগামী দিন এই জিনিসটা একটা নোংরা রূপ নেবে। তাই এগুলি বন্ধ করেন। কেউ অন্যায় করলে তাকে শাস্তি দেন, ধর্ম থেকে নয়, জাত থেকে নয়, অন্যায় থেকে শাস্তি দেওয়া হোক। তা বলে এই নয় কেউ গাড়ি করে কিছু পশু নিয়ে আসলে তাকে ভেবেই নেওয়া হচ্ছে জবাইয়ের জন্য বা বলির জন্য আনা হচ্ছে। এটা আমি মনে করি একটা ভুল চিন্তা ভাবনা। তাই এগুলো থেকে ফিরে আসা উচিত। সাথে সাথে মুসলিম উম্মার মধ্যে এক শ্রেণীর মানুষ যারা মনে করে নিয়েছে হয়তো কোরবানির জন্য ওয়াজিব হলো গরু জবাই করতে হবে, এটা একটা ভুল ধারণা। কোরবানির জন্য আল্লাহ পাক হালাল পশুকে ওয়াজিব করেছেন। হালাল পশু আমাদের করে জবাই করতে হবে। আমাদের উপর হুকুম, যার সাহেব নিসাব সেই পরিমাণ আল্লাহ পাক অর্থ দিয়েছে, তাদের উপর হুকুম যে হালাল পশু জবাই করতে হবে এবং নিখুঁত পশুকে জবাই করতে হবে। ইতিমধ্যে আমরা সার্কুলারের মধ্যে দেখেছি যে 14 বছরের এরকম কিছু ওই বিশেষ কিছু পশুকে জবাই করলে আইনতভাবে তার উপর কোনো বল প্রয়োগ করা হবে না বা শাস্তি দেওয়া হবে না। কিন্তু আমরা জানতে চাই, একটা 14 বছরের পশু কোনোদিন সুস্থ থাকতে পারে না, যেই যেই বিশেষ পশু কথা বলা হচ্ছে। এবং সেই পশুটা দুধ তখন আর সেভাবে দেয় না বা তার থেকে সেইভাবে উপকার কেউ নিতে পারে না, তখনই তাকে বিক্রির একটা প্রয়োজন মনে করে তাকে বিক্রি করে দেওয়া হয়। আর সেই পশুগুলোকে হাট থেকে আমাদের মুসলিম উম্মাহ ক্রয় করে এনে সেগুলোকে আল্লাহর নামে জবাই করে, এটা কোনোদিন হতে পারে না। তাই আমরা যদি এই 14 বছরের পশু কুরবানি যদি নাই দিই, শরিয়াতের দৃষ্টিকোণ থেকে আমরা কোনো অপরাধ করব না। তাই শরিয়াত আমাদের যে বিষয়ে ছাড় দিয়েছে, আমরা বকরি করলাম, খাসি করলাম, দুম্বা করলাম, ভেড়া করলাম, আমরা এই পশুগুলোকে আমরা জবাই করলাম, হালাল পশু এগুলো। এবং আমি এটা বলছি না যে গরু জবাই করবেন না বা মহিষ বা এগুলো জবাই করবেন না, কিন্তু আমার বলার উদ্দেশ্য 14 বছরের পশু সেটা নিখুঁত থাকতে পারে না, সে ঠিক মতো হাঁটতে পারবে না, সে ঠিক মতো সুস্থ নয়, সুস্থ ছাড়া এমনকি বলা হচ্ছে যে তাকে ডক্টরকে দেখিয়ে সার্টিফিকেট নিতে হবে সে আমাকে কিছু উপকার দিতে পারবে কি, সে পারবে না, শারীরিক অক্ষমতা। সেরকম একটা পশুকে সার্টিফিকেট দেওয়া হবে, সেই সার্টিফিকেটকে সাবমিট করতে হবে, তাকে জবাই করার জন্য পারমিশন দেওয়া হবে। তাই আমি তো এই বিষয়গুলো থেকে বুঝতেই পারছি সেই পশুটা কুরবানির জন্য উপযুক্ত নয়। তাহলে আল্লাহ শরিয়াতের বিধানকে মান্যতা আমি কিভাবে দিলাম? তাহলে তাই আমাদের এই বিষয়টা দেখা উচিত বলে আমি মনে করি। আর আমরা যদি গরু জবাই নাই করি তা কি হয়েছে, কুরবানি হবে না। আজকে আমাদের এই বিষয়গুলো থেকে ফিরে আসতে হবে। সাথে সাথে আমরা চাই শান্তি, আমরা চাই সম্প্রীতি, আমরা চাই মেলবন্ধন। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই বিষয়গুলো ভাবা উচিত বলে আমি মনে করি। গ্রামের ইমাম সাহেব, গ্রামের সম্মানীয় ওলামা হাজরাত যারা আছেন তাদের উপর এবং গ্রামের জ্ঞানীগুণী ব্যক্তি যারা আছেন তাদের উপর অনেকটা দায়িত্ব পড়ে এই বিষয়গুলোকে বোঝানো। কে কি খায়, কে কি পড়ে, সেটা আমি মনে করি বেশি চর্চা হয়ে যাচ্ছে।
কে না খেয়ে আছে সেটার চর্চা কম হয়ে গেছে। আমাদের উচিত কে কি খায়, কে কি পড়ে, কে কি ভাষায় কথা বলে বা কে কিভাবে চলে সেটার ওপর অতটা জোর না দিয়ে আমি মনে করি কে না খেয়ে আছে এটার দিয়ে জোর আমরা বেশি দিতে পারতাম। তাহলে আমার মনে হয় আমাদের সমাজে, আমাদের সোসাইটির, আমাদের এলাকায়, আমাদের প্রতিবেশীর অসহায় গরিব দুস্থগুলি হয়তো না খেয়ে এত কষ্ট পেত না, হয়তো চিকিৎসা না পেয়ে এত কষ্ট পেত না। তাই আমাদের ওই বিষয়গুলো তো জোর দেওয়া উচিত বলে আমি মনে করছি। আর আমার সব ভাইয়েরা আছেন, সবাই মিলে আমরা বাংলার মুসলিম উম্মার কাছে এই বার্তাটা দিতে চাই, আমরা এই অশান্তি থেকে দূরে এসে শান্তিতে কিভাবে আমরা আগামী জীবন অতিক্রম করতে পারবো সেই বিষয়গুলো আমাদের দেখা উচিত বলে মনে করি। ইনশাআল্লাহ প্রয়োজন হলে আগামী দিন আমরা দরবার শরীফের পক্ষ থেকে এবং বাংলার সমস্ত উলামা হাজরাতদের করে ডেকে আমরা আগামী দিন শরিয়াতের আরো যে বিষয়গুলি আছে সেগুলিকে আমরা আরো ডিপলি আলোচনার দিকে এগিয়ে যাব। এবং আরেকটা বিষয় যে অনেক জায়গায় অনেকে গরু কিনে ফেলেছেন বা বিগত দিন যেটা হয়েছে গরু কিনেছেন, বাড়ির সবার নাম দিয়েছেন, কিন্তু আমাদের ভাবতে হবে বাড়ির বাচ্চার উপর কোরবানি ওয়াজিব না। আপনার স্ত্রী যদি সেই অর্থের মালিকানা না হয় তার উপর কোরবানি ওয়াজিব না। আপনার দাদু, আপনার দাদি, আপনার নানা, আপনার নানি, আপনার আব্বা, আপনার আম্মা বা আপনার ফ্যামিলির কেউ ইন্তেকাল হয়ে গিয়েছেন, ভাই বোন, তাদের উপর কিন্তু কোরবানি ওয়াজিব না। তাহলে আগে যে আমরা কি করতাম 7টা নাম দিতাম, হ্যাঁ, সেই হিসাবে ভালোবাসায় তাদের সেই দিকে মোস্তাহাব আমল করে আমরা দিতাম ভালোবাসায়, কিন্তু আমার উপর কোরবানি ওয়াজিব, আমার নামটা রাখতে হবে। তা আমি যদি একটা খাসি কিনে, দম্বা কিনে, ভেড়া কিনে যদি কোরবানি দিয়ে দিই, আমার ওয়াজিব যে আল্লাহ হুকুম সেটা কিন্তু আমার আদায় হয়ে গেল। আপনার বাচ্চার নামে যে দিতে হবে সেটা শরিয়াতের দৃষ্টিকোণ থেকে এমন কোনো হুকুম নাই। এই বিষয়টা আমি মনে করি দেখা উচিত, কারণ বিভিন্ন মহল থেকে এই বিষয়টা নিয়েও প্রশ্ন আসছে বা বিভিন্ন দিক থেকে মানুষ চিন্তিত হয়ে আছে। তাই এগুলো ভাববেন না, আল্লাহ পাক ইনশাআল্লাহ আমাদের জন্য ভালো কিছুই করবেন। আমাদের ইমান এই আয়াতের উপরে ইনশাআল্লাহ ভালো কিছু হবে। বাংলা শান্তিতে থাকুক, বাংলা সম্প্রীতি মেলবন্ধন নিয়ে থাকুক এবং বাংলায় কোন সম্প্রদায়কে নোংরা চোখে, নোংরা ভাষায় আক্রমণ না হয়, সেটাও সমস্ত ধর্মের মানুষের দেখা উচিত বলে আমি মনে করি। আশা করি সেই বিষয়টা আগামী দিন বাংলায় হবে না। সকলকে আল্লাহ ভালো রাখেন, সকলকে আল্লাহ সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ভাই যে এতক্ষণ আলোচনা করলেন আমার ইজারা সানাউল্লাহ ভাই, উনি এটাই বলতে চেয়েছেন যে বাংলায়, পশ্চিমবাংলা এটা একটা শান্তি সম্প্রীতির জায়গা, অতএব এমন কোনো কাজ না হয়। বিভিন্ন মাসলা মাসাইলে উনি এটা বোঝাতে চাইছেন বা বিভিন্ন আলোচনার মাধ্যমে এটাই তুলে ধরলেন উনি। সংক্ষেপে বলি, এখানে শান্তি সম্প্রীতি যাতে নষ্ট না হয়, যেভাবে আমরা চিরজীবন আমাদের পূর্বপুরুষরা শান্তি সম্প্রীতি নিয়ে বসবাস করছে সেরকম ব্যাপারও, যেহেতু এখন শাসক দল উত্থান পতনের একটা ব্যাপার আছে। একসময় অনেকে ছিল, এখন আর একটা দল এসেছে, তারা চালাচ্ছে। নিশ্চয়ই শান্তি সম্প্রীতি বাংলার মানুষ চাই। এখানে বুদ্ধিজীবী বা বিভিন্ন আপনার ঋষি মহারিষি বলেন বা আমাদের মুজাদ্দেদ-জামান দাদা হুজুরের মতন একজন এরকম মুজাদ্দেদ রিফর্মার এই বাংলার মাটিতে জন্ম নিয়েছে। অতএব সেইভাবে আমাদের দেখে শুনে সেইভাবে কাজ করতে হবে। আমাদের আইনকে মান্যতা দিতে হবে। ভারতের আইন অবশ্যই আমাদের সম্মানিত হবে। কেন এই ভারত, এই বাংলা রবীন্দ্রনাথের জায়গা শান্তির জায়গা। তিনি পরিষ্কার বলছেন, এসো হে আর্য, এসো অনার্য হিন্দু মুসলমান, এসো এসো আজ ইংরাজ তুমি, এসো এসো খ্রিস্টান। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা। অতএব এখানে কোনো জাতকে নিচু করা, কাউকে প্রেশার ক্রিয়েট করে কাউকে অসম্মান করা, বেইজ্জতি করা, এটা কিন্তু রবীন্দ্রনাথের ভাষায় আমরা পাচ্ছি। সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাই এবং পীরজাদা আম্মার উদ্দিন সিদ্দিকী ভাই যে বার্তা দিয়েছেন, এই বার্তার উপরে আমাদেরকে প্রত্যেকের দিক নির্দেশনা হিসাবে মনে করতে হবে। একটা বিষয় সংক্ষেপ শুধু এটুকুনি আপনাদের কাছে আমি বলতে চাই যে রাজ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। এই পরিবর্তনটা আমাদের মানবিক আচরণের মধ্যে না আসে, মনসত্ব বোধের মধ্যে পরিবর্তন না হয় এবং আমাদের বিগত দিন ভ্রাতৃত্ব, সম্প্রীতি, হৃদ্রতা, মানবিক আচরণে যেভাবে একে অপরের সাথে সুসম্পর্ক রেখে আমরা বসবাস করেছি, সেই বসবাসটাই আমাদের জন্য কাম্য বলে মনে করি। যেহেতু ভারতবর্ষ গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবিধানের নিরিখে পরিচালিত হয়, আর সেই ভারতবর্ষের একটা রাজ্য পশ্চিমবাংলায় আমরাও কাঁধে কাঁধ মিলিয়ে ভ্রাতৃত্বের মেলবন্ধনে বসবাস করেছি।
কোনো একটা বিষয়কে কেন্দ্র করে সেই বিষয়ের উপরে আমরা নিজেদের মধ্যে যেন দূরত্ব তৈরি না হয়ে যায়। আমাদের মানবিক আচরণ বিগত দিন যেভাবে মনসত্ত্ববোধের জায়গায় ছিল, সেই মনসত্ত্ববোধের জায়গায় রেখে আমাদেরকে আগিয়ে যেতে হবে। এবং আরেকটা বিষয় যেটা ভাইরা আলোচনা করেছেন, সামনে যেহেতু কুরবানি, এই কুরবানিকে কেন্দ্র করে বিভিন্ন পশু আমরা জবাহ করে থাকি। তার মধ্যে বিশেষ একটা পশু বা বিশেষ কিছু পশুর বিষয়ে উল্লেখ করা হয়েছে আইনিভাবে। আমরা চাইব আইনত যে স্বীকৃতি দেওয়া হয়েছে, যে পশুগুলোকে উপরে নিষেধাজ্ঞা আনা হয়েছে, আবার সেই নিষেধাজ্ঞার জায়গায় একটা বয়সকে মেনটেন করে, ওই পশুর এজকে মেনটেন করে আবার ওটাকে শিথিলতা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা, এই শিথিলতার মধ্যে শরিয়াতের একটা মাসালা জড়িয়ে আছে, যেটা পীরজাদা সানাউল্লাহ ভাইজান কথা প্রসঙ্গে আলোচনায় রেখেছেন। তো আমাদের এটা মাথায় রাখতে হবে, আমরা কোরবানি অবশ্যই করব, কোরবানি করাটা আমাদের জন্য ওয়াজিব, কিন্তু বিশেষ কিছু পশুকে কেন্দ্র করে যে নিষেধাজ্ঞা এনেছে, সেই বিশেষ কিছু পশুর বিষয়ে আমাদেরকে একটু বিষয়গুলোকে ভাবতে হবে এবং আইনি স্বীকৃতিটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। যেহেতু দেশের নাগরিক, আমরা আইনকে মান্যতা দিই। আর একটা বিষয়, যে পশু জাবাহা করার ক্ষেত্রে আমাদের যে শরিয়াতের বিধান, সেই শরিয়াতের বিধানটাকে মান্যতা দিয়ে আমাদের শরিয়াতের বিধানের উপরে আমাদের কুরবানি দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন এবং ভ্রাতৃত্ব, মানবতা, সম্প্রীতির সাথে একে অপরের সাথে সুসম্পর্ক রেখে বসবাস করার তৌফিক এনায়েত করেন। আর একটা বিষয়, যে শুধুমাত্র আমরা অনেকেই ভাবছি যে বিশেষ একটা ধর্মীয় মানুষেরাই যে পশুগুলোর উপরে নিষেধাজ্ঞা আনা হয়েছে আইনিভাবে, সেই বিশেষ ধর্মের মানুষগুলোই হয়তো সেই পশুগুলোকে ভক্ষণ করে, এটা আমরা অনেকে ভাবছি, বা বিশেষ কিছু সম্প্রদায়ের মানুষ এটাও মনে করছে যে আজকে তাদের উপরে নিষেধাজ্ঞা আনা হচ্ছে, এই পশুগুলো তারাই কেবলমাত্র ওই ধর্মের মানুষগুলোই খায়, কিন্তু আদৌ এটা নয়। ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মানুষ সেই পশু ভক্ষণ করে। এমনও কিছু ব্যক্তিত্ব আছে, তারা সমাজের বুকে নিজেদেরকে এমন সম্প্রদায় বলে দাবি করে, ভক্ষণের ক্ষেত্রে তাদের কিন্তু যে পশুর উপরে নিষেধাজ্ঞা এসেছে, সেই নিষেধাজ্ঞাকৃত পশুগুলোকে কিন্তু তারাও ভক্ষণ করে। তো শুধুমাত্র একটা বিশেষ ধর্মীয় ব্যক্তিত্বরাই এই পশু ভক্ষণ করে, এটা যদি কেউ মনে করে, এটা কিন্তু খুব মূর্খের একটা পরিচয় পাবে। তো আমরা আশা করি, যেহেতু ভারতবর্ষ একটা সংবিধানের নীতিকে পরিচালিত হয়, আমরা সেই ভারতবর্ষের নাগরিক, পশ্চিমবঙ্গে আমরা বসবাস করি, আশা রাখি বিগত দিন আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড, কর্মসূচি সংবিধানকে সামনে রেখে প্রত্যেকটা ডিসিশন আইন শৃঙ্খলা ব্যবস্থা নিবে, এটা আমরা আশা রাখি। এবং আমরা কোর্টকে মান্যতা দিই, সম্প্রীতিকে ভালোবাসি এবং আমরা সেই সমস্ত আইনি শৃঙ্খলা ব্যবস্থাকে সম্মান দিয়ে আমরা প্রত্যেকটা কার্যকলাপ করব, এটাই আমরা আশা রাখি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমাদের এখানে উপস্থিত বড় ভাইজানেরা যে কথাগুলো বললেন, সে কথাগুলোই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদের সকলের জন্য একটা গুরুত্বপূর্ণ পথ নির্দেশনা। আমাদের আগামীতে যে কুরবানির মুহূর্তটা আসছে, অনেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের সর্বাবস্থাতে লক্ষ্য রাখতে হবে যে আমাদের রাজ্যের যে শান্তি এবং সম্প্রীতির পরিবেশ কোনোভাবে যেন তার মধ্যে বিঘ্নতা না ঘটে। যদি আমার ধর্ম পালন করার ক্ষেত্রেও কোনো বাধা না আসে এবং রাজ্যের শান্তি শৃঙ্খলাতেও কোনো সমস্যা না তৈরি হয়, তাহলে আমাদের সেই পথটাই অনুসরণ করা উচিত। একদিক থেকে আমরা মুসলমান, সেই জন্য আমরা আমাদের ধর্মীয় দিকটাও মেনটেন করবো, আর একদিক থেকে আমরা ভারতের নাগরিক, সেই জন্য আমরা যে নাগরিক দায়িত্ব সেটাও মেনটেন করবো। সেই জন্য যদি দেখা যায় যে আমাদের একটা বিশেষ পশু কুরবানি করার ক্ষেত্রে রাজ্যের সমস্যা সৃষ্টি হতে পারে, অশান্তি সৃষ্টি হতে পারে, অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে, তাহলে আমরা অন্য পশু ব্যবহার করব, অন্য পশু জবাই করব। সেক্ষেত্রে রাজ্যেরও কোনো সমস্যা নেই, দেশেরও কোনো সমস্যা নেই, আমার ইসলামেরও কোনো সমস্যা নেই। এই জায়গাটাই আমাদের থাকাটা, এটাই শরীয়ত সম্মত এবং এটাই দেশের জন্য উপকারী। আমরা সকলে চেষ্টা করব যে আমরা যেমন ভাবে মুসলমান, একইভাবে ভারতীয়, আমরা যেন আমাদের এই দুই পরিচয়কেই সমানভাবে আমরা আমাদের জীবনে বহন করতে পারি এবং আগামী দিনে শান্তি সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে আমরা যেন ভূমিকা রাখতে পারি এবং আইনের শাসন বজায় রাখার ক্ষেত্রে আমরা যেন ভূমিকা রাখতে পারি।